বর্ষবরণে চারুকলা ও এর আশেপাশে এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী ছাড়াও সাদা পোশাকে রয়েছে গোয়েন্দা নজরদারি। এ নিয়ে আরও খবর জানাবেন সহকর্মী সৌজ মাহমুদ। সবুজ, আপনি এর আগে আমাদেরকে বর্ষবরণে নানা আয়োজনের কথা বলছিলেন, সেখানে আসা মানুষের প্রতিক্রিয়ার কথাও জানাচ্ছিলেন। বরাবরের মতো আসলে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চাই বা জানতে চাই সেখানকার সাধারণ মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যেই নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছেন তাতে সন্তুষ্ট কিনা। তানিয়া, আপনাকে জানিয়ে রাখি, এই ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা থেকে যে আনন্দ শোভাযাত্রাটি নববর্ষ উপলক্ষে হয়েছে সেটি শেষ হলেও তার যে রেশ, সেই রেশটি কিন্তু এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনও রয়ে গেছে রঙের ছোঁয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেলা বাড়ার সাথে সাথে আনন্দ শোভাযাত্রায় যারা অংশ নিয়েছিলেও তারা অনেকে চলে যাচ্ছে, আবার নতুন করে যারা আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে পারেনি তারা কিন্তু এসে যুক্ত হচ্ছে। যেহেতু আনন্দ শোভাযাত্রার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার আশেপাশের যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলোয় যান চলাচল সহ সাধারণ মানুষের চলাচল কিছুটা সীমিত করা হয়েছিল। সেই সীমিত করার কারণে তখন অতটা ভিড় লক্ষ্য করা যায়নি। তবে এখন সকাল 10টা থেকে সেখানে কিন্তু ভিড় আরও বেড়েছে। মানুষজন আনন্দ শোভাযাত্রার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় তাদের বর্ষবরণ উৎসবটি উদযাপন করছে। কেউ রঙিন পোশাক পরছে, ফুলে সাজানো চুল আর হাতে বেলুন, এগুলো নিয়ে কিন্তু তারা নববর্ষ তার উদযাপন করছে। আনন্দ শোভাযাত্রার অংশ নিয়ে মানুষ ফিরে যাচ্ছে, কিন্তু রেখে যাচ্ছে একটি রঙিন সকাল ও হাসি মাখা স্মৃতি। কেউ মাথায় গাঁথা মালা, আবার কারো ফুল। আমি দেখতে পাচ্ছি ছোটরা খেলছে বেলুন নিয়ে, আবার কেউ ভুভুজেলা বাজাচ্ছে, কেউ বাঙালি ঐতিহ্য যে চুড়ি, আপনারা দেখতে পাচ্ছেন যে চুড়ি কিনছে, রঙিন পোশাক পরে আছে। এই যে চর্চা, এই দূর দূরান্ত থেকে আসা মানুষগুলো বাঙালি চর্চার সাথে একত্রে হয়ে মিশে এই নববর্ষটিকে উদযাপন করছে। আপনাকে জানিয়ে রাখি, চারুকলা প্রাঙ্গণে আজও রঙিন বর্ষবরণের এই উৎসব থাকবে এবং চারুকলায় চলছে 3 দিন ব্যাপী চৈত্র সংক্রান্তি, সেটিও কিন্তু আজকে চলবে বিকেল থেকে রাত 9টা পর্যন্ত। আপনি জিজ্ঞেস করছিলেন যে এখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন। নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমি সকাল থেকেই এখানে ভোর থেকেই আছি বলতে গেলে। এখানে নিরাপত্তার একেবারে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা ছিল এবং কোনো ধরনের বিশৃঙ্খলা লক্ষ্য করিনি। সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমি লক্ষ্য করেছি এবং আনন্দ শোভাযাত্রার পুরোটা জুড়ে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু ডানে এবং বামে নিরাপত্তা বাহিনী, স্বেচ্ছাসেবক, স্কাউট, আনসার, পুলিশ, র্যাব দিয়ে কিন্তু একটি আলাদা বলয় তৈরি করে রাখা হয়েছিল। সেই বলয়ের কারণে কিন্তু সবাই যারা অংশ নিয়েছে আনন্দ শোভাযাত্রায়, সেই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা সবাই তারা নিরাপদ বোধ করেছে। আমাকে বলেছে যে তারা এইবারের আয়োজনে খুবই সন্তুষ্ট। আমি কয়েকজন বিদেশি নাগরিকের সাথে কথা বলেছি যারা এই মঙ্গল শোভাযাত্রায় এই প্রথমবার অংশগ্রহণ করেছে এবং বাংলাদেশে অনেক বিদেশি নতুন এসেছে যারা 2 মাস এখানে এসে অবস্থান করছে। তারাও কিন্তু এই আনন্দ শোভাযাত্রা বাঙালিয়ানার সাথে পরিচিত হয়ে তারা কিন্তু খুবই আনন্দ উদযাপন করেছে। আমি দেখেছি যে পাহাড়ি এবং বাঙালি যে জাতিগোষ্ঠী আছে তারা কিন্তু এখানে অংশ নিয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংস্কৃতিক সংগঠনগুলো, যে সংগঠনগুলো তাদের নিজস্ব ঢং এবং নিজস্ব যে কাজ তারা সেগুলো উপস্থাপন করেছে। শোভাযাত্রাটিকে তারা কেবল একটি আনন্দ শোভাযাত্রা হিসেবেই বলতে চাচ্ছে না। এবারের শোভাযাত্রাটিকে তারা জানাচ্ছে যে এইবারের নববর্ষের এই আনন্দ শোভাযাত্রা একটি সাহসী আহ্বান, যেখানে সবার ঐক্য ছিল, যেটা ছিল বাংলাদেশের ঐতিহ্যের পাশাপাশি প্রতিবাদের এক সম্মিলিত প্রকাশ।
আমি দেখতে পাচ্ছি যে অনেকে ক্লান্ত হয়ে যখন ফিরে যাচ্ছে রাস্তার পাশে বসে একটু জিরিয়ে নিচ্ছে, আবার অনেকে নতুন উদ্যমে তাদের পরিবার পরিজন এবং শিশুদেরকে নিয়ে এখানে আসছে। কেউ চরকি উড়াচ্ছে, কেউ বাঁশি বাজাচ্ছে, আরো মাথায় ফুল, খোপায় ফুল, হাতে বাঁশি, মুখে অনেকে মুখোশ পরিধান করেছে। এবারের যেই বর্ষবরণ এই আনন্দ শোভাযাত্রা, সেই আনন্দ শোভাযাত্রার প্রতিবাদ্য কিন্তু আপনি জানেন নিশ্চয়ই যে এবারের প্রতিবাদ ছিল নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। সেই ফ্যাসিবাদের যে প্রতিকৃতি, সেই প্রতিকৃতি কিন্তু আনন্দ শোভাযাত্রার একেবারে শুরুতেই ছিল এবং সেই প্রতিকৃতিটি আপনি জানেন এর আগে যেটি প্রথমে বানানো হয়েছিল সেটি পুড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় যে প্রতিকৃতিটি সেটি আবার খুব দ্রুত সময়ের মধ্যে বানিয়ে সেটা আবার আনন্দ শোভাযাত্রার অংশ হিসেবে যুক্ত করা হয়েছে। আমরা এখানে যারা অংশ নিয়েছে তাদের সাথে একটু কথা বলছে। কেমন নববর্ষ উদযাপন করছেন? হ্যাঁ, খুবই ভালো শুভ নববর্ষ। আমি খুলনা থেকে আসছি পরিবার সহ। আসলে চমৎকার এই অনুভূতি, আসলে বাঙালির ঐতিহ্যের একটি বড় অংশ এবং আমরা দলমত নির্বিশেষে সকলে মিলে এই দিনটায় আমরা এক কাতারে সামিল হতে পারি। এটা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা সকলে মিলে যে আনন্দটা করি, এটা বাঙালির গর্ব। নিরাপত্তা ব্যবস্থা কেমন মনে হয়েছে? খুবই সুন্দর নিরাপত্তা ব্যবস্থা এবং কোনো ধরনের কোনো ঝামেলা নেই, কোথাও কোনো জ্যাম নেই এবং খুবই সুন্দরভাবে আমরা এখানে পৌঁছাতে পেরেছি, কোনো রকম ঝামেলা ফেস করতে হয়নি। এবারে আয়োজনে ব্যতিক্রম কি পেলেন? ব্যতিক্রম বলতে আসলে পয়লা বৈশাখে শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা এবার যেটা আনন্দ শোভাযাত্রা হিসেবে চিহ্নিত হয়েছে, সেটাই কিছুটা ব্যতিক্রম বৈচিত্র্য রয়েছে। কিছু আপনার এখানে মানে রাজনৈতিক কিছু আপনার উদ্দেশ্য এখানে প্রণোদিত হয়েছে, কিন্তু আসলে দিন শেষে আমরা বৈশাখকেই মতো করেই আমরা পালন করি। এটাকে আমরা অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে যেমন সাধারণ মানুষের কথা শুনছিলাম, আমরা আবারও তাদের কথা শুনবো। আপনার মাধ্যমে আমরা এই বর্ষবরণের নানা খবর আসলে জানছিলাম। দর্শক সহকর্মী সুমন মা ছিলেন আমাদের সাথে।